আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। দেশ পরদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যাকাতের সঠিক হিসাব সহজ পন্থায় কিভাবে হিসাব করলে আপনি অতি সহজে আপনার মাল থেকে যাকাত বের করতে পারবেন এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি পুরো দেখবেন, ইনশাআল্লাহ মনে হয় আপনার কোনো সন্দেহ থাকবে না। এর আগে আমি আলোচনা করেছি যে আমার কাছে কত টাকা হলে আমি মালদার হব, আমার উপর যাকাত ফরজ হবে, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। মনে করো 52.5 তোলা চাঁদি বা 7.5 তোলা স্বর্ণ, এটা যদি কারো কাছে থাকে তাহলে সে মালদার হয়। বর্তমান যেহেতু 10 গ্রামে 1 ভরি হয়, 10 গ্রামে 1 ভরি হয়, তা বর্তমান আমাদের হিসাব দেখতে হবে যে কত ভরি হলে আমার উপর যাকাত ফরজ হবে, এটা আমাদেরকে দেখতে হবে। তো চলো দেখি, সোনা যদি আমরা রূপের হিসাব চাই তো রূপা মোটামুটি 612 গ্রাম 360 মিলিগ্রাম, এটা গ্রাম হিসেবে যদি আপনি দেখতে চান তাহলে 612 গ্রাম 360 মিলিগ্রাম। আর এই রূপাটায় আমরা যদি এটাকে আমরা ভরি হিসেবে দেখি, যেহেতু আমার গ্রামাঞ্চলে ভরি হিসেবে চলে, তাই ভরি হিসেবে যদি আমরা হিসাব করতে যাই তাহলে 612 গ্রাম 360 মিলিগ্রাম 10 গ্রামে হয় 1 ভরি। তাহলে 612 গ্রামও যদি আমরা ভাগ দিই 61 ভরি 2 গ্রাম 360 মিলিগ্রাম, এটি হবে রূপার নিসাব। যার কাছে 61 ভরি 2 গ্রাম 360 মিলিগ্রাম এই পরিমাণে রূপো থাকবে অথবা এই পরিমাণে টাকা থাকবে। মনে করো 61 ভরি, আমি যদি এক্সাম্পল হিসেবে, আমি সাধারণ উদাহরণ হিসেবে বলছি যে বর্তমান জামানা হিসেবে 1000 টাকা ভরি ধরো, তাহলে যদি 1000 টাকা 1 ভরি রূপা হয় তাহলে আমরা 61 ভরি টাকা হলো 61,000 টাকা, আর 2 গ্রামের দাম হবে 200 টাকা। আর যেহেতু 360 মিলিগ্রাম আছে, এটা একটা টাকা আসবে 50 বা 100 টাকা আসবে, মনে করো কথার কথাই এক্সাম্পল। তাহলে মোটামুটি যদি আমার কাছে 60,000 61,000 বা 61,500 টাকা থাকে, এক ভরি যদি আমরা 1000 টাকা করে ধরি তাহলে আমি মালদার। এটা হলো রূপের হিসাব। আর স্বর্ণ হিসেবে 7.5 তোলা যে চাঁদি আমরা বলি, এটা ছিল আগের হিসাবে। মনে করুন বর্তমান নতুন যেহেতু 10 গ্রামে 1 ভরি হয়, তাহলে স্বর্ণ হলো যে 87 গ্রাম 480 মিলিগ্রাম। গ্রাম হিসেবে যদি আপনারা দেখতে চান তাহলে 87 গ্রাম 480 মিলিগ্রাম। যার কাছে 87 গ্রাম 480 মিলিগ্রাম স্বর্ণ থাকবে, সোনা, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। আর ভরি হিসেবে যেহেতু 10 গ্রামে 1 ভরি হয়, তাহলে 87 গ্রাম, তাহলে 10 8 10 80, তাহলে 8 10 80 হলো মানে 8 ভরি আর 7 গ্রাম। 87 গ্রাম যেহেতু 10 গ্রামে 1 ভরি হয়, তাহলে 80 10 গ্রামে 1 ভরি, তাহলে 8 10 80, তাহলে 8 ভরি হলো আর 7 গ্রাম হলো, 8 ভরি 7 গ্রাম আর 480 মিলিগ্রাম। এটা হলো সোনার নিসাব। তো যেহেতু শরীয়ত 2টি নিসাব নির্ধারিত করছেন, তাহলে এই হিসেবে আমরা এখন কারো কাছে সিম্পল হিসেবে রূপো থাকলে 61 ভরি 2 গ্রাম 360 মিলিগ্রাম, আর যদি সোনা হয়ে থাকে তাহলে 8 ভরি 7 গ্রাম আর 480 মিলিগ্রাম। এতটুকু যার কাছে থাকবে বা এই পরিমাণে টাকা থাকবে তাহলে তার উপর যাকাত ফরজ। এটা আমি বিস্তারিত আলোচনা। মালের যাকাত বার করবেন। এখন কিভাবে আপনি আপনার কাছে কতটুকু মাল আছে আর কতটুকু মালে কতটুকু যাকাত আপনি দিবেন, তার সহজ একটি আমি হিসাব আপনার কাছে দিয়ে দিই। আপনি এই হিসেবে যদি হিসাব করেন তাহলে হয়তো আপনার কোনো ডাউট থাকবে না, আর সহজে আপনার যাকাত বাইর হয়ে যাবে। দেখেন, আমি উদাহরণ হিসেবে দিচ্ছি
আপনার মাল হয়তো এর থেকে অধিক হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে। আমি যেভাবে হিসাবটা করছি সেটা আপনি দেখবেন। মনে করো আপনার কাছে ব্যাংক ব্যালেন্স, ব্যাংকে আপনার টাকা রয়েছে 1 লক্ষ টাকা। তাহলে এই 1 লক্ষ টাকা আপনি হিসাব করুন, যোগ করুন। এখানে 1 লক্ষ টাকা আপনি যোগ করবেন। তারপরে আপনি দোকানদার, আপনার কাছে দোকান রয়েছে, আর দোকানে যে মাল আছে সে মালটা রয়েছে 1,60,000 টাকা। তাহলে আপনি 1,60,000 টাকা এখানটা আবে প্লাস করে নিন, যোগ করে নিন। ফের আপনার বাড়িতে যেহেতু সোনা চাঁদি রয়েছে কিছু, তা সোনা চাঁদি ইত্যাদি রয়েছে, যদি রয়ে থাকে তাহলে আপনি সে টাকাটা হিসাব করেন। মনে মনে আপনি একটা উদাহরণ হিসেবে মেনে নেন যে আপনার বাড়িতে যেটা সোনা চাঁদি আছে তার মূল্য মনে করুন 90,000 টাকা। আপনি তাহলে এই টাকাটা এখানে যোগ করুন। তারপর আপনি একজনকে ঋণ হিসেবে আপনার কাছে খরচ নিয়েছে, ধার নিয়েছে, সেটা 50,000 টাকা একজন আপনার কাছে নিয়েছে। তাহলে এই টাকাটা আসবে, তাহলে আপনি এই টাকাটাও আপনি যোগ করবেন। তাহলে আপনি যদি 1 লক্ষ টাকা ব্যালেন্স রয়েছে 1 লক্ষ, ফের 1,60,000 টাকা আপনার দোকানে রয়েছে, আর সোনা চাঁদির ব্যাপারে আছে আপনার 90,000 টাকা, আর আপনি একজনকে ঋণ হিসেবে দিয়েছেন 50,000 টাকা। তাহলে টোটালি এই টাকাটা যদি আপনি জমা করেন তাহলে হবে 4 লক্ষ টাকা আপনার ব্যালেন্স। এখন যেহেতু এই 4 লক্ষ টাকা আপনার ব্যালেন্স, কিন্তু আমার জাকাত ফরজ হয় কোন মালের উপর? হাওয়াই যে আশ্রিয়া বাদে যেগুলো বাকি থাকে, জরুরতি মাল যেগুলো, যেমন আপনার রেশন খরচা আছে, হ্যাঁ, আপনার ঘরের ভাড়া আছে, আপনার কারেন্ট বিল আছে ইত্যাদি। তাই এই জিনিসগুলো আপনি এখন যোগ করুন যে কত টাকা আপনার খরচা আছে। এগুলো বাদে যেটুকু বাকি থাকবে সেটা জাকাত দিতে হবে। মনে করো আপনার রেশন খরচা আছে আপনার 25,000 টাকা, আপনি 1 মাসে রেশন খরচা বাকি আছে, তো আপনি রেশন খরচা হিসেবে 25,000 টাকা আপনার দিতে হয়, তো 25,000 টাকা আপনি রেশন, এটা আপনি যোগ করুন। ফের ঘরে যে কারেন্ট বিল রয়েছে, এই কারেন্ট বিল আপনাকে বিল দিতে হবে যেহেতু, তো কারেন্ট বিল আপনার মনে 10,000 টাকা ধরে নাও। হ্যাঁ, তারপরে আপনি যেহেতু দোকান করেন, তো দোকানের ভাড়া হিসেবে আপনি দোকান করেছেন, তাহলে দোকান ভাড়া আপনাকে দিতে হবে 10,000 টাকা। তারপর আপনি যেহেতু মনে করো আপনি ভাড়া বাড়িতে থাকেন, তাহলে ভাড়া বাড়িতে যদি থাকেন তাহলে বাড়ির ভাড়া দিতে হবে। মনে করো আপনার ভাড়া বাড়িতে আপনাকে দিতে হবে 15,000 টাকা, আপনাকে বাড়িতে ভাড়া দেওয়া লাগে বাড়ির ভাড়া হিসেবে। তারপর মনে করো আপনি ব্যবসা বাণিজ্য যেহেতু করেন, আপনি একজনের কাছে 1,50,000 টাকা আপনি ঋণে নিয়েছেন, ধার নিয়েছেন, ধার হিসেবে উধার হিসেবে নিয়েছেন, 1,50,000 টাকা তাকে দিতে হবে। তাহলে এই টাকাগুলো আপনি যোগ করেন, আপনি 25,000 টাকা রেশন বাবু 25, ফের ঘরের কারেন্ট ভাড়া আছে, কারেন্ট বাবু 10,000 টাকা যোগ করেন, দোকানের ভাড়া আছে 10,000 টাকা, সেটা যোগ করেন, ফের ঘর ভাড়া আছে আপনার 15,000 টাকা, সেটা যোগ করেন, ফের আপনার কাছে একজন মানুষ 1,50,000 টাকা পায়, এটা যোগ করেন। তাহলে যোগ করার পর দেখো টোটালি আপনার যেটা রাশি আসলো 2,10,000 টাকা। এই 2,10,000 টাকা আপনার জরুরত, এটা আপনি মানুষকে দিতে হবে, আপনার কাছে ধারে পায়, ব্যক্তি পায়, আপনার জরুরত আছে এটা। তাহলে 2,10,000 টাকা আপনি আপনার যে মেন অ্যাকাউন্ট, মেন ব্যালেন্সটা যে আছে 4 লক্ষ টাকা, তাহলে এই 4 লক্ষ টাকা, এই দেখো এখানে 4 লক্ষ টাকা, এই 4 লক্ষ টাকা থেকে আপনি 2,10,000 টাকা, 2,10,000 টাকা মাইনাস করুন, বাদ দেন। 2,10,000 টাকা যদি আপনি বাদ দেন, তাহলে আপনার মোট এখন রাশি যেটা জাকাত আপনার উপর ফরজ হবে, যে টাকাটার উপর, সেটা হলো 1,90,000 টাকা। 4 লক্ষ টাকার থেকে 2,10,000 টাকা বাদ দিলে আপনার মোট রাশি থাকে টাকার অঙ্ক, সেটা হলো 1,90,000 টাকা। এখন এই 1,90,000 টাকার আপনার জাকাত দিতে হয়। সেটা সঠিক পদ্ধতি হলো যে আপনি যে টাকাটা আপনার বাকি রয়েছে, মনে করে 1,90,000 টাকা, এটা আপনি 40 দিয়ে ভাগ দেন। 40 দিয়ে ভাগ দিলে যে টাকাটা আসবে সে টাকাটা আপনার জাকাতের টাকা। 40 দিয়ে ভাগ দিলে মোটামুটি 4,750 টাকা আসে। তাহলে এই 4,750 টাকা এটা আপনাকে জাকাত হিসেবে দিতে হবে মানুষকে। সে জাকাত আপনি কাকে দিবেন সেটাও আলোচনা করিয়েছি, যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে
8 প্রকার মানুষ রয়েছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই যে আয়াত আছে, এটা 8 প্রকার মানুষের আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই 8 প্রকার মানুষকেই দিতে হবে, তাছাড়া অন্য মানুষকে দিলে আদা হবে না। আমি শর্টকাটে বলে দিই, ইন্নামাস সাদাকাতুল ফুকারা, ফকিরকে দিতে হবে, যেটা অরিজিনালি ফকির। যারা ভিক্ষুক রয়েছে, পেশাওয়ার ফকির, তার যদি মাল এই পরিমাণে মাল পৌঁছে ভিক্ষে করতে করতে মানুষের কাছে নিতে নিতে তার টাকা অনেক হয়েছে, নিসাব পর্যন্ত পৌঁছে, তার যদি আপনি যাকাত বা সদকা ফিতর দেন, তাহলে আপনার যাকাত বা সদকা ফিতর আদা হবে না। অরিজিনালি যারা গরিব তাদেরকে দিতে হবে। ওয়াল মাসাকিন, দ্বিতীয় নম্বর মিসকিন। ফকির আর মিসকিন পাশাপাশি, দুটো একই অর্থ, অল্প কম বেশি। তৃতীয় নম্বরে আমিলিনা আলাইহা, বায়তুল মাল থেকে যাদেরকে যাকাত ফিতরা তোলার জন্য নির্ধারিত করা হয়, সে যেহেতু আমার ভারতবর্ষের মধ্যে বায়তুল মাল নাই, এই জন্য এইটা নাই। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নতুন মুসলমান একজন হয়েছে, তার দিলকে জমানোর জন্য যদি আপনি যাকাতের মাল দেন, তাহলে সেহেতু আপনার প্রতি মায়া জেগে ইসলামের প্রতি জমে থাকবে। এই হিসেবে যদি কেউ নতুন মুসলমানকে দিতে চান, দিতে পারেন, গরিব যদি হয়। অফের রেকব, আর এক দাসত্ব যারা গোলাম রয়েছে, গোলাম বান্দি, এদেরকে আজাদ করার জন্য যদি মাল দিতে চান, আপনি দিতে পারেন সদকা ফিতর যাকাতের মাল। তা ওয়াল গারিমিন, কোনো মানে যদি ঋণী থাকে, কর্জ নিয়েছে মানুষের কাছে, সেই ঋণকে মুক্ত করার জন্য আপনি যদি তাকে যাকাতের মাল দেন, সে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার মাল যাকাত আদা হয়ে যাবে। ওয়া সাবিলিল্লাহ, জেহাদের জন্য আপনার যাকাতের মাল, সদকা ফিতরের মাল ব্যবহার করতে পারেন, দিতে পারেন। ইবনিস সাবিল এবং মুসাফিরকে আপনি দিতে পারেন। মুসাফির যারা বাইরে, যদিও সে বাড়িতে অনেক মালদার, কিন্তু এখানে এসেছে, হয়তো কোনো কারণবশত পার্স হারিয়েছে বা এটিএম হারিয়েছে, যার কারণে তার কাছে কোনো মাল নাই বর্তমানে, আপনি তাকে যাকাতের মাল দিয়ে উদ্ধার করতে পারেন, উপহার তাকে সহায় করতে পারেন। ফরিজাতুম মিনাল্লাহ, এটা আল্লাহ নিজেই ফরজ করে দিয়েছে। মাদ্রাসায় দেওয়া সব থেকে বেটার, যদি যে মাদ্রাসা, যে মাদ্রাসা আপনার সদকা ফিতরার মাল সঠিক পর্যায়ে খরচ করবে, বিল্ডিং, বালাখানা, উস্তাদের বেতন এগুলো যদি না দেয়, যদি সেটা গরিব মিসকিনের পিছনে লাগে দেয়। একটা বলে হয়েছে যে হিলা করা, হিলা একটা ঢং। অরিজিনালি যার উপর খরচ করা হয় তারই উপর যদি খরচ করে আপনি, তাহলে মাদ্রাসা দিলে আপনি ডাবল সব পাবেন। একটা গরিব হিসেবে তাকে আপনি গরিবই দিবেন, এই জন্য তার গরিবের হিসেবে গরিব সে, এই হিসেবে দিলে ফকির বা মিসকিন বা গরিব হিসেবে দিয়েছেন, এটা একটা সব পাইলেন। দ্বিতীয় নম্বরে আপনি সব পাবেন, যেহেতু এই আপনার টাকা পড়ে, আপনার টাকা দিয়ে সে একজন আলিম হবে, একজন হাফিজ হবে, তো দিনের উন্নত হবে। তো দিন একটা হলো গরিবকে সহায় করলেন, দ্বিতীয় নম্বরে এই গরিব সহায় করা অর্থ দিনের কি সহায় করা। আপনার টাকা দিয়ে সে আলিম হলো, দিনের উজ্জ্বল হলো, দিনকে উজ্জ্বল করার জন্য সে একটা মেম্বার, খুঁটি হয়ে দাঁড়ালো। এই জন্য মাদ্রাসা ছাত্রকে দেওয়া সব থেকে বেটার মনে হয়। বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করতে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।